আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পরে আজকে আপনাদের মাঝে আমি আসছি একটা ভিডিও নিয়ে। আপনারা অনেকে ওয়ান গ্যাং সুইচ কিভাবে কানেকশন করে সেটা আপনারা জানেন না। এটা হচ্ছে একটা পিয়ানো সুইচ। এই ওয়ান গ্যাং সুইচটা আমি কানেকশন করে একটা বাল্ব কানেকশন করে আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি বেশি দেরি করব না, বেশি লম্বা করব না, এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমার একটা লাগতেছে একটা সুইচ, এটা হচ্ছে পিয়ানো সুইচ, আর একটা ওয়ান গ্যাং সুইচ বোর্ড এটা লাগতেছে। তো আমি আপনাদেরকে দেখাবো। সুইচটি ফিটিং করলাম। এখন আমাদের একটা হোল্ডার লাগবে। আমি আগে থেকে হোল্ডারের জন্য দুইটি তার লাগিয়ে রেখেছি, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে লাল। অর্থাৎ আমরা লালকে ফেজ ধরি, কালোকে নিউট্রাল হিসেবে ব্যবহার করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা তার নিয়েছি। এখানে এই দুইটি তার হচ্ছে হোল্ডারের জন্য নিয়েছি। মানে আমরা বাসা বাড়িতে যখন লাইট ফ্যানের জন্য তার টানি, তখন আমরা দুইটা তার ব্যবহার করি। একটা হচ্ছে কালো, একটা হচ্ছে লাল, নিউট্রাল অথবা ফেজ। তখন আরো দুইটি তার দেখা যাচ্ছে। এই দুইটি তার নিয়েছি আমরা এমসিবি থেকে, অর্থাৎ সার্কিট ব্রেকার থেকে আমাদের বোর্ডের মধ্যে কানেকশন দেওয়ার জন্য যে দুইটি তার লাগে, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে ফেজ, এখানে সুইচ বোর্ডের মধ্যে দিয়ে নিতেছি। আপনারাও সেম এভাবে নিবেন। এখন বাকি কাজগুলো দেখেন। আমাদের বেশিরভাগ লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে ফেজ। নিউট্রালের সাথে অপর প্রান্তের যে নিউট্রালটি থাকে, অর্থাৎ লাইটের জন্য আমরা যে নিউট্রাল তারটি টেনেছি, ওই নিউট্রাল তারের সাথে এবং মেইন লাইনের নিউট্রাল তারের সাথে জয়েন দিয়ে নিতে হবে। জয়েন দিয়ে নেওয়ার পর আমাদের ভালোভাবে ক্রস টেপ দিয়ে নিবেন আপনারা সবাই। আমিও ক্রস টেপ দিয়ে নেব। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের যে মেইন তারটি আছে অর্থাৎ ফেজ তারটি আমাদের এমসিবি সার্কিট ব্রেকার থেকে আসছে, ওই তারটি আমাদের সুইচের যে কোনো একটা টার্মিনালে দিয়ে দিলে কাজ হবে। কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রাখবো আমরা, আমাদের সুইচের মধ্যে কমন সাইড অর্থাৎ COM কমন লেখা থাকে, যে কোনো সুইচের মধ্যে লেখা থাকে না সেটি। তো আমরা এটা যদি না থাকে সমস্যা নাই, যে কোনো একটাতে দিলেও চলবে, তবে আমরা কমন সাইডে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারাও সবাই এভাবে দিবেন। তো আমরা এই সুইচের কমন অর্থাৎ COM কমন সাইডের প্রান্তে টার্মিনালের মধ্যে আমরা ফেজ তারটি কানেকশন করেছি। ফেজ বলতে আমাদের যে এমসিবি থেকে আসছে ওই লাইনটি কানেকশন করেছি। বাকি আমাদের একটি তার আছে, ওইটি হচ্ছে আমাদের হোল্ডারের জন্য। অপর লাল তারটি আমরা লোড টার্মিনালের মধ্যে কানেকশন করব, অর্থাৎ বাকি যে টার্মিনাল আছে সুইচের ওই টার্মিনালের মধ্যে কানেকশন করব। আমাদের কানেকশন করা শেষ। আমি আবারও রিপিট করে আপনাদেরকে একটু বলতেছি। আমাদের সার্কিট ব্রেকার থেকে যে লাল তারটি আসবে, অর্থাৎ এটা হচ্ছে সার্কিট ব্রেকারের তার, ওইখান থেকে লাল তারটি সুইচের কমন সাইডের কানেকশনে টার্মিনালের মধ্যে কানেকশন হবে। লাইটের এই যে তারটি আছে লাল তার, এই তারটি সুইচের অন্য অপর টার্মিনালের মধ্যে কানেকশন হবে, যেমনটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আর নিউট্রাল যেটি দেখতে পাচ্ছেন, নিউট্রাল তো দুইটাই একসাথে কানেকশন হবে। আমরা যখন অন করব সুইচটি, একই টার্মিনাল যখন একটা হয়ে যাবে, অর্থাৎ দুইটি টার্মিনাল যখন এক হয়ে যাবে, তখন আমাদের বাতিটি জ্বলে উঠবে। তো বাতিটি জ্বলেও আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটি। তো এখন পর্যন্ত যারা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের যদি কাজ এসে থাকে আমার ভিডিওটি, একটু যদি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখেন, এই আগে আমি স্ক্রু দিয়ে একটু টাইট দিয়ে নিই আমার সুইচ বোর্ডটি। আপনারাও এভাবে টাইট দিয়ে নেবেন স্ক্রু। আর কানেকশন করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যেন লুজ কানেকশন না হয়। এই যে অপর দুটি তার দেখতে পাচ্ছেন, আমি যে হোল্ডারের জন্য নিয়েছি, আমি আগে থেকে হোল্ডারের তার তো রেডি করে রেখেছিলাম, আপনাদেরকে বলেছি। তো আমি লাল তারের সাথে লাল তার জোড়া দিয়ে জয়েন্ট দিয়ে দেখাচ্ছি। তো আপনারা এভাবে জয়েন দিবেন না। যদি আমি ভিডিওর সাথে এটা জয়েন দিয়ে সুবিধার্থে আপনাদেরকে দেখানোর জন্য এমন ভাবে জোড়া দিয়েছি অর্ধেক। তো চাইলে আমিও হোল্ডারের মধ্যে কানেকশন দিতে পারতাম, সরাসরি দিই নাই, কারণটা হলো ভিডিও অনেক লং হয়ে যাবে। তো দেখেন, আমি এখন বাল্বটি দিয়ে দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, আমি বাল্বটি এখানে হোল্ডারের মধ্যে ফিটিং করে দিয়েছি। দেখছেন, সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের বাতিটি জ্বলে উঠলো। তো ইনশাল্লাহ আপনারা যদি আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর যদি যারা বুঝেন না, অবশ্যই তারাও আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি বাকি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।